ডিয়ার ফ্রেন্ডস, জলনদীপের ব্লগ দেখলাম, দারুণ মজা লেগেছে, দারুণ মজা। এত দিনে বাগে পেয়েছি। 8 মাস ধরে এই একই টপিকে আমি কাজ করছি, একই টপিকে লড়ে যাচ্ছি। ভার্চুয়ালি তো মেয়েটার জন্যই এসেছিলাম। ওই মেয়েটার প্রতি অন্যায় হচ্ছে সেটা আমি বুঝতে পেরেছি। কত লোক বলছে ব্লগ খুলে তো পেটায় না, তুমি দেখেছো ব্লগে পিটিয়েছে। ব্লগ খুলে লোকে পেটাবে, ব্লগ খুলে গালি দেবে। যাকে বাদ দাও। আর্জেন্ট ভিডিও ডিয়ার ফ্রেন্ডস, পুরো ভাঁওতাবাজি ক্লিয়ার হয়ে গেছে। এই লোকটার মুখোশ আজকে আমি টেনে খুলবো। কত বড় মানে লোক ঠকানো গেম চলছে ডিয়ার ফ্রেন্ডস। আমি প্রথমে ভিডিওটা দেখেই অবাক হয়ে গেছি। হাইকোর্টের ছবি দিয়ে লোক ঠকানোর খেলা হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস। কতগুলো জিনিস আমি তথ্য জোগাড় করে রেখেছি, তথ্য জোগাড় করে আপনাদের সঙ্গে কথা বলছি। প্রথম কথা বলুন তো, টিনা নাকি কোনো কেসই করেনি। টিনা তো কিছু করছেই না, ছেলের জন্য চেষ্টাও করছে না। টিনা শুধু ব্লগে লোক দেখানি থাম্বনেল দিচ্ছে, তাই না? তাহলে এই লোকটা কেসে কেসে জর্জরিত, তাহলে এ ওদিকে দৌড়চ্ছে, এ এদিকে দৌড়চ্ছে কেন? টিনা তো কাউকে দৌড় করাচ্ছেই না, তাহলে এরা দৌড়চ্ছে কার পেছনে? দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। আজকে থাম্বনেলও দিয়েছে, কে কত দৌড়তে পারে দেখি। ডিয়ার ফ্রেন্ডস, ভাঁওতাবাজি, পুরোটাই ভাঁওতাবাজি। ওই লোকটা জলনদীপ মিথ্যেবাদী ওখানে গেছিল শুধুমাত্র ব্লগ করতে আর নিজেদের মধ্যে একটা সলা পরামর্শ করতে। ওই হাইকোর্টের যে পুরনো বিল্ডিং আছে, পুরনো বিল্ডিংয়ের ক্যান্টিনে বসে ওরা জাস্ট আলাপ আলোচনা করেছে। সেই ফাঁকে ব্লগের কন্টেন্ট হয়েছে, লোক ঠকানো হয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, কী করে বলছি শুনুন। আমি এগুলো সমস্ত তথ্য জোগাড় করে তবে আপনাদের বলছি। ডিয়ার ফ্রেন্ডস, কেস ফাইল করতে গেলে প্রথমে কেসের একটা এফিডেভিট করতে হয়, ঠিক আছে? কেসের একটা এফিডেভিট ফাইল করতে হয় এবং সেই এফিডেভিটটি যেই ফাইল হয় সঙ্গে সঙ্গে সেটি পোর্টালে আপনার আপলোডেড হয়ে যায়। ই কোর্ট অ্যাপের নাম আপনারা সবাই শুনেছেন এতদিন। তো কেস যদি ওরা ফাইল করে থাকে সঙ্গে সঙ্গে ই কোর্ট অ্যাপে সেটা উঠে যাবে। তো ই কোর্ট অ্যাপ কী করে পাবেন? গুগলে মারুন না সার্চ, গুগলে সার্চ করে দেখুন, ই কোর্ট অ্যাপ এমনিতেই পেয়ে যাবেন। এবার ই কোর্ট অ্যাপে দেখুন তো জলন্ধরে আরও কি ওই দাদাভাইয়ের কি নাম, সেই নামটা বলে দেখুন তো ওদের এগেনস্টে কোনো কেস হয়েছে কিনা। যে যার পার্সোনাল এজেন্ডা নিয়ে আজকে হাইকোর্টে গেছিল, আজকে বা কালকে বোধহয় গেছিল। আর জলনদীপ গেছিল ব্লগের কন্টেন্ট করতে, লোক ঠকাতে, টিনার ভিউয়ারদের ভয় দেখাতে। কারণ টিনা তো জানে, টিনাকে তো বোকা বানানো যাবে না, টিনাকে ভয় দেখানো যাবে না। কি হচ্ছে না হচ্ছে টিনা সব থেকে ভালো জানে, বুঝতে পারছেন? তো ওরা জলনদীপ কোর্টে গেছিল শুধুমাত্র ভিড় বাড়াতে। ওই জলনদীপের যে পাতানো দিদি, একটা জিনিস লক্ষ্য করলেন, জলনদীপের পাতানো দিদি গাড়ির মধ্যে বসে কথা বলছে, জলনদীপ কেটে দিয়ে কথা বলতে শুরু করলো। দুজনের মধ্যে সেই মাখা মাখা জিনিসটা আর নেই। ওই তৃতীয় মহিলা যেই ঢুকেছে সঙ্গে সঙ্গে দিদিত্ব কমে গেছে। কেমন দিদি গো, যে গার্লফ্রেন্ড হলে তার থেকে জ্বলন করে। তো যাই হোক, জলনদীপ ব্যাপারটা শুধুমাত্র ভিডিওর কন্টেন্ট করার জন্য গেছিল। আজকে জলনদীপের ওখানে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না, না গিমার যাওয়ার প্রয়োজন ছিল। যে যার পার্সোনাল এজেন্ডা নিয়ে গেছিল। কেউ গেছিল সঞ্জয় দাকে ভয় দেখাতে, কেউ গেছিল টিনাকে ভয় দেখাতে। ভার্চুয়ালি টিনাকে ভয় দেখাতে যায়নি, কারণ টিনা ব্যাপারটা জানে। টিনা তো ব্যাপারটা জানবেই, তাকে নিয়ে কেস হচ্ছে, তাকে নিয়ে কাণ্ড কারখানা করা হচ্ছে। তার এগেনস্টে কোনো কেস এখনো হয়নি। অন্যদিকে অনেক কেস হয়েছে, হাইকোর্টে এখনো হয়নি। কারণ আবার রিপিট করি বোঝাবার জন্যে, ডিয়ার ফ্রেন্ডস, হাইকোর্টে যদি কেস করতে হয় একটা এফিডেভিট করতে হয়। আমি জায়গা থেকে নলেজ নিয়ে তবে বলছি। যিনি এই ব্যাপারে ওয়াকিবহাল, যিনি এই ব্যাপারে মানে পুরোপুরি নলেজেবল, তার থেকে আমি নলেজটা গ্যাদার করে তবে আপনাদের বলছি। ভ্রমিত করার আমার কোনো উদ্দেশ্য নেই, যার জন্য আমার ভিডিও লেট আসে। আমি জায়গা থেকে আগে নিজে নলেজ নিই তবে আপনাদের বলি। তো যিনি লয়ার আর কি, আমি বলেছি না আমার এখন সোর্স আছে এদিক ওদিক থেকে, মানে আমার কলিগদের অনেকেরই হাজব্যান্ড লয়ার, অনেকেই এই সম্বন্ধে জানকারি রাখে। আমার নিজের ভাই তো এনজিওতে কাজ করে, তো অনেক ব্যাপার স্যাপার আছে।
তো এই ব্যাপারগুলো একটু একটু করে আমি জ্ঞানপ্রাপ্ত হচ্ছি এখন, সেই জ্ঞানগুলি আপনাদের সাথে নলেজগুলো শেয়ার করছি। সেটা হচ্ছে কোর্টে কেস করতে গেলে এফিডেভিট করতে হয়, এফিডেভিট করে কেস ফাইল করতে হয়, যেই ফাইল হয় সঙ্গে সঙ্গে সেটা পোর্টালে উঠে যায়। সুতরাং ই কোর্ট অ্যাপে আপনি যদি গিয়ে এইভাবে নাম দেন যে ধরুন জলনদীপ মিত্র 2024, এইরকম যেই নাম দেবেন হাজার গন্ডা জলনদীপ মিত্র কিন্তু উঠে আসবে, এবং কি কেস ফাইল হয়েছে তার সিএনআর নাম্বার, সে কোর্টের এজলাসে কার এজলাস, সেটা মিস্টার জয় সিনহা ইয়া মিস্টার তীর্থঙ্কর স্যার, এরকম কোন অনারেবল জাজের আন্ডারে সেটা হচ্ছে, সমস্ত কিছু উঠে আসবে। বুঝতে পারছেন? সুতরাং ই কোর্ট অ্যাপ সার্চ করে দেখুন না। সঞ্জয়দার পুরো নামটা আমি জানি না, দাদা ভাই বলাই ভালো, কারণ সম্মান দিয়ে দাদা বলি, আবার বলছি এর সঙ্গে বয়সের কোনো যোগাযোগ নেই, সম্মান দিই, কারণ ওনার মাত্র ওয়াইটিতে, তাও ভেরি রিসেন্ট, কারণ এখন কন্টেন্ট মিলছে তাই। আগে ওনার ভিডিও আমি ফলো করতাম না, কিছু করতাম না, এখন আমি ওর নিউ সাবস্ক্রাইবার, এবং এখন ওনার প্রতি অত্যাচার হচ্ছে, উনি পুরুষ বলে ওনার প্রতি অত্যাচার হচ্ছে সমস্ত। দেখুন, এই যে আপনারা বলতেন না যে আপনি ফেমিনিস্ট, একটা মেয়ে বলে তার পেছনে এসে দাঁড়িয়েছেন, পুরুষের প্রতি কি অন্যায় হয় না? হচ্ছে তো, চোখের সামনে হচ্ছে মেল কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে। উনি নিজেকে শুধরেছেন, ওনার ছোট বাচ্চাকে মলেস্ট করা হয় যাতে উনি গালিগালাজ করেন, কিন্তু উনি করছে না, যাকে ডাইভার্টেড হয়ে যাচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, আর্জেন্ট ভিডিও এটা করতে এসেছি আজকের ভাঁওতাবাজি নিয়ে, একটু বড় হলে দেখে নিও প্লিজ। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, শুধুমাত্র টিনার সাপোর্টার, টিনার ভিউয়ার্স এবং টিনার হয়ে যারা কন্টেন্ট করছে, যারা নর্মালি কন্টেন্ট করে, ধরুন ভিডিও দেখে ভিডিও করে, এইরকম নর্মালি যারা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের ভয় দেখাবার জন্য আজকের ভিডিওটি করা হয়েছে। শুধুমাত্র ভাঁওতাবাজি। আজকে কোর্টে জলনদীপের কোনো কাজ ছিল না, আজকে যে কাজটা হয়েছে সেটা আমি আপনাদের বলছি। একটা পুরনো কেসকে রিওপেন করা হয়েছে। সেই কেসটা অনেক দিন আগে ফাইল করা হয়েছিল, যে যার পার্সোনাল এজেন্ডা নিয়ে গেছিল। ডিয়ার ফ্রেন্ডস, কেউ গেছিল সঞ্জয়দাকে ভয় দেখাতে, আর কেউ গেছিল টিনার সাপোর্টারদের ভয় দেখাতে। টিনা নিজে সমস্ত জানে, সুতরাং টিনাকে ভয় দেখানো সহজ নয়। জাস্ট টিনার হয়ে যারা ভিডিও করছি আমাদের ভয় দেখাতে গেছিল। ওরা নিজেদের মধ্যে সলা পরামর্শ করেছে, ব্লগের কন্টেন্ট করেছে, এবং ভিউয়ার্সদের দেখাচ্ছে আমরা হাইকোর্টে গেছি। ভার্চুয়ালি জলনদীপ কত বড় মিথ্যেবাদী, কত বড় এই লোকটা ভাঁওতাবাজ। তাহলেই দেখুন, প্রথম দিন থেকে এই কাণ্ড করে রাখছে, ভেতর ভেতর সেটিং করে, ভেতর ভেতর ব্যবস্থা করে, উকিলে উকিলে সেটিং করায়। টিনার তরফ থেকে কেস এত ডিলে হয় কেন, কাজ কেন ডিলে হয়, তাহলে আপনারা বুঝতেই পারছেন, বুঝতে পারছো? তাহলে আজকে জলনদীপের ওখানে কোনো কাজই ছিল না, ওর যেতেই হতো না, ও শুধু ভিউ বাড়াতে গেছিল, যে যার পার্সোনাল এজেন্ডা ফুলফিল করতে গেছিল। আবার ব্যাপারটা বুঝিয়ে বলি। ধরুন কেউ একজন কেস ফাইল করলো, কেস ফাইল করলে তাকে এফিডেভিট করতে হয়, এফিডেভিট করলেই ব্যাপারটা পোর্টালে উঠে যায়। এবার ই কোর্ট অ্যাপে সার্চ করে দেখুন, আপনারা সব পেয়ে যাবেন। যা ধরুন আমি উদাহরণ দিচ্ছি, জলনদীপ ভট্টাচার্য 2024, যেই দেবেন সঙ্গে সঙ্গে সিএনআর নাম্বার, কার এজলাসে কেস আছে, অমুক তমুক সব দিয়ে দেবে ওখানে। সুতরাং এইরকম কোনো কেস ওখানে নেই, শুধুমাত্র একটি কেস আপনারা খুঁজে পাবেন যেখানে নামটি ওই ম্যাডামের রয়েছে। পুরোনো কেসকে রিওপেন করাকে কি একটা বলে, তো সেই পুরোনো কেসকে এটা রিওপেন করা হয়েছে, যেটা আলিপুর কোর্টে ছিল। এই কেসটা আগে আলিপুর কোর্টে ছিল, বুঝলেন তো? সেই কেসটা নতুন করে হাইকোর্টে আবার করা হয়েছে। এটা ম্যাডামের একটা কেস, এটার সঙ্গে সঞ্জয়দারও কোনো যোগাযোগ নেই, এটার সঙ্গে টিনারও যোগাযোগ নেই। আমার পয়েন্টটা হচ্ছে যে এই লোকটা তাহলে কত বড় ভাঁওতাবাজ দেখলেন। আজকে টাইটেলে দিয়েছে কে কত দৌড়তে পারে দেখি, তার মানে কি ওরা এইটাই বলতে চাইছে যে টিনার এগেনস্টে আমি হাইকোর্টে গেছি, এবার তুই দৌড়ে দেখ। আজকে টিনার কোনো নামগন্ধই নেই, আজকে জলনদীপের কোনো কেসই ছিল না। আমার কথা জাস্টিফাই করতে নিজেরা ই কোর্ট অ্যাপ সার্চ করুন, দেখুন তো জলনদীপ কেস আছে কিনা, জলনদীপ ভট্টাচার্যার নামে কোনো কেস আছে?
দেখুন না গিয়ে, ওখানে গিয়ে কেস পাবেন, ম্যাডামের নামে একটা কেস আছে, সে মানে ম্যাডাম ফাইল করেছেন একটা কেস, সেটা ওনার নিজস্ব কোনো কেস, যেটা পুরনো আগে আলিপুর কোর্টে ছিল, আলিপুর পুলিশ স্টেশনের থ্রু দিয়ে হয়েছিল, সেটা এখন হাইকোর্টে চলে এসছে। আমার পয়েন্টটা হচ্ছে যে লোকটা কত বড় মিথ্যুক, বুঝতে পারছো সেটা? আজকে ওই লোকটা যাওয়ার কোনো রকম প্রয়োজন ছিল না। আর ব্লগে আমরা কি পেলাম, আমরা ব্লগে কি দেখতে পেলাম, সবাই মিলে কোর্ট চত্বরে গিয়ে সেলফি খিচ্ছে, মানে সবাই কত রিল্যাক্স আছে দেখছেন। যার মানে শিয়রের সমন কেস হলে একটু ভয়ই করে, আজকে যতই সোজা কেস হোক, সাইকেলের টায়ার পাংচার হয়ে গেছে এই নিয়েও যদি কেস হয়, কিন্তু নর্মাল মানুষ যারা কোর্ট কাছারির সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়, তাদের কোর্ট কাছারি হলে একটু ভয় করবেই। লোকগুলো হাসতে খেলতে চা খেতে খেতে, চা, মাই ডিয়ার ফ্রেন্ডস, টিনা যখন থাকতো বেচারি মেয়েটা এক কাপ চায়ের জন্যে ফাঁক পাক করতো। আমি নিজে চা খোরতো, আমি জানি যারা চা খায় তারা চা না পেলে কি অবস্থা হয়। মেয়েটা 5 বছর কাটিয়েছে চা না খেয়ে। মেয়েটার ত্যাগ দেখো, এই ত্যাগগুলো যে বাড়ির জন্যে ও মাথায় কোণে ইট বয়েছে। দর্শকরা জনে জনে আমাকে লিখছেন, দর্শকদের সমস্ত কমেন্ট নিয়ে আমি ভিডিও করেছি। এই ভিডিওটা আর্জেন্ট বলে আগে ছাড়ছি, ওই ভিডিওটা দেখবেন। তো যে বাড়ির জন্য ইট বয়েছিল, যে সেই বাড়ি থেকে তাকে তাড়িয়েছে। টিনা যখন ছিল এক কাপ চা তাকে খাওয়ানো হয়নি, আজকে প্রত্যেক জায়গায় সে চা খায়। যাই হোক, মাথার উপর যিনি আছেন তিনি দেখবেন, ঠিক আছে? একটা কথা আমি বারবার বলছি, বাচ্চা টিনার কাছেই আসবে, কারণ ওপরে ভগবান আছেন আর নিচে মহামান্য আদালত আছেন। মহামান্য আদালত আছেন, ভারতীয় আইন বলে বাচ্চা মায়ের কাছে আসবে। সে আপনি যেদিক থেকে নিন, হিউম্যান রাইটসের থ্রু দিয়ে নিন, আপনি কোর্ট কেস থেকে নিন, মানে কোর্টে কেস করে নিন, কোর্টের থ্রু দিয়ে নিন, যেদিক থেকেই নিন, বাচ্চা মায়ের কাছে আসবেই, ঠিক আছে? এবার আমাদের যেহেতু আইনি প্রসিডিওরটা একটু লেন্দি, আইনি প্রসেসটা আমাদের আইনি সিস্টেম একটু লেন্দি, যার জন্য সময় লাগে। আর ওই যে মিস্টার জলনদীপ ভট্টাচার্য আছে না, তার বিদেশি ভালোবাসা হরিলুটের বাতাসার মতো ছড়ানো হচ্ছে। সেটিং সেটিং, চিটিং চিটিং, কত বড় চিটিংবাজ আজকে, বুঝলেন? কত বড় সেটিংবাজ, চিটিংবাজ। আজকে লোকটার কোনো কাজই নেই, শুধুমাত্র ব্লগের কন্টেন্ট করা, ঝাঁসা দেয়া। বললাম না, পার্সোনাল এজেন্ডা ফুলফিল করতে সবাই গেছিল। কেউ চেয়েছিল দাদাভাইকে ভয় দেখাতে, কেউ চেয়েছিল টিনাকে ভয় দেখাতে, টিনাকে নয়, টিনার ভিউয়ার্সদের ভয় দেখাতে, কারণ টিনা তো সব জানে, টিনা সব জানে। এবার ব্যাপারটা হচ্ছে, টিনাকে এরকম টোপও দেয়া হয়েছে ডিয়ার ফ্রেন্ডস, এইরকম টোপও দেয়া হয়েছে যে কিছু টাকা দেবো, ছেলের সত্য সেরে দাও। এবং কাকে দিয়ে বলানো হয়েছে জানেন? অবাক হয়ে যাবেন শুনলে, যে কিছু টাকা দেবো, ছেলের শর্ত সেরে দাও, দিয়ে তুমি বিয়ে থা করে ঘর সংসার করো। এটা মাকে আর টাকা মানে মামুলি কিছু টাকা, টাকা মানে বেশ কয়েক কোটি টাকা দিয়ে দিচ্ছি, তোমার জীবন সেটেল হয়ে যাচ্ছে, সেরকম নয়। আর সেরকম টাকা হলেও কি মায়ের থেকে সন্তান কেনা যায়? সন্তানের কোনো মোল হয় গো? সন্তানের কোনো দাম হয়? যাকে বাদ দাও, ওটা নন ইস্যু। এখানে ইস্যুটা হচ্ছে লোকটা কত বড় ভাঁওতাবাজ, কত বড় ভাঁওতাবাজ। আজ 5 বছর ধরে এই কাজটাই করে আসছে সে। টিনা ছিল, আটকে রেখেছিল। টিনা সত্যের প্রতীক হয়েছিল এতদিন, ঠিক আছে? টিনা ওখানে সত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। যত দিন থেকে টিনা নেই, যে বাড়ির জন্য বেচারি মেয়েটা ইট বয়েছিল, সেই বাড়ি থেকে ওকে মেরে ধরে বিতাড়িত করে দিয়েছিল। ওরা বলে নাকি বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছে। গিমা বলে যে 17 তারিখে বাচ্চা দিল না তো 18 তারিখে বাচ্চা নিল না কেন? 18 তারিখে বাচ্চা নেবে কি করে? সে লোকটা তো তখন ভগোড়া, পালিয়ে বেড়াচ্ছে। সে অ্যাড্রেস দিয়ে গেছিলো, পিনকোড দিয়ে গেছিলো বুঝি, তখন তো দালালও রাখেনি। কার থেকে টিনা অ্যাড্রেস পাবে? আর যে 17 তারিখে দিল না, সে 18 তারিখে দেবে কোনো গ্যারেন্টি আছে? যে এখন হাইকোর্ট দেখাচ্ছে, মানে ঝুটামুটা হাইকোর্ট দেখাচ্ছে। হাইকোর্টে জলনদীপের কোনো কাজ ছিল না। বিশ্বাস না হয় ইকোর্ট অ্যাপে চেক করুন। যত সব ভাঁওতাবাজি, ফালতুগিরি। আমি এই ভিডিওটা করতেই এলাম ওই জন্যে যে কত বড় ভাঁওতাবাজি ডিয়ার ফ্রেন্ড। আর্জেন্ট ভিডিওটা নিশ্চয়ই শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখবেন। আজকে জলনদীপ শুধুমাত্র ব্লগের কন্টেন্ট করতে গেছিলো। হ্যাঁ, ওরা কিছু কথাবার্তা ডেফিনেটলি বলেছে। ওই কোর্টের কাছাকাছি একটা পুরনো বিল্ডিং, যেটা ওইখানে ক্যান্টিনে বসে ওরা কথাবার্তা ডেফিনেটলি বলেছে, কিন্তু সেটা ওখানে বসে না বলে বাড়িতে বসে বললেও হতো। ওটার জন্য কোর্টে যাওয়ার দরকার ছিল না। আর গিমা জলনদীপের মানে কাট টু কাট সম্পর্কটা টের পেলে,
এখন ওদের একটুখানি মিলজুল হচ্ছে, মিলজুল মানে ওই দেখানো, ওই সঙ্গে যাওয়ার জন্যে, বুঝতে পারছো? ওর বাইরে কিছু নয়। ও যখন ভাই ভাই করে ফেক ইমোশন দিতে গেছে, জলনদীপ মুখটা বেজার করে, মুখে এক টুকরো হাসি নেই, সঙ্গে সঙ্গে কেটে দিয়ে নিজের কথা বলতে শুরু করলো। আগে কি হতো, জলনদীপের ব্লগে জলনদীপ চুপ করে থাকতে যেত, আজকে কি তাই দেখলে? তো ডিয়ার ফ্রেন্ডস, লোকটা একটা ডাহা মিথ্যেবাদী, ডাহা। দেখলে তো, প্রমাণ দিয়ে প্রমাণ করে দিলাম। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।